না চলো ঠিক আছে, লাইভ ঠিক আছে। তো চলো আজকের ক্লাস শুরু করি। আমরা ফার্স্ট ম্যাথ সবাই মাত্র কারেন্ট ভিউয়ার 7, চলো সবাই ফটাফট জয়েন্ট হয়ে যাও। এইটুকু জয়েন্ট হলে কি করে হবে, সবাই লাইক শেয়ার করো। এবং রাত 7টা 8:30 মানে অমৃত স্যারের গাদ্দা মাছের ক্লাস। তো আজকের ক্লাস শুরু করছি, চলো আমরা ফার্স্ট দেখে নিই। ফার্স্ট ম্যাথ আছে আমাদের, চলো আমার প্রিয় বিদ্যার্থী, ফার্স্ট ম্যাথ বলছে x = a cos a y = b sin a হলে x² + a² + b² কত। তো আমাদের ফার্স্ট ম্যাথ, চলো আমরা দেখে নিই ফার্স্ট ম্যাথ কিভাবে গাদ্দা বাঁচাবো। চলো আমার কমেন্ট দেখতে চাই, আমার প্রিয় বিদ্যার্থী তোমাদের কমেন্ট দেখতে চাই আমি। হাই স্যার, ইন্দ্রজিৎ বলছে 1 হবে, 100% ইন্দ্রজিৎ তুমি কারেক্ট অ্যান্সার করেছো। ইন্দ্রজিৎ বলছে 1 হবে, 100% কারেক্ট অ্যান্সার। চলো আমরা বলি, আমরা একটা কথা বলবো ত্রিকোণমিতিতে cos θ। চলো আমরা আগে কালি নিয়ে নিই। দেখো আমরা এই cos θ আর sin θ আর tan θ, এই cos θ sin θ আর tan θ, এটা হচ্ছে ত্রিকোণমিতি। আমার কাছে করার সিস্টেম হচ্ছে, এরাই হচ্ছে গরু, এদেরকে আমরা গরু বলে চিহ্নিত করি। অর্থাৎ গরু যেখানে যেখানে থাকবে, গরু যেখানে যেখানে থাকবে সেখানে তুমি চোখ বন্ধ করে cos θ থাকুক আর অন্য কিছু থাকুক, তুমি cos 0 ডিগ্রির মানই মনে করবে, মানে 1 হবে। sin 0 ডিগ্রির মান মনে করবে, তাহলে sin 0 ডিগ্রির মান 0 হবে। আর তারপরে কি tan 0 ডিগ্রির মান মনে করবে, tan 0 ডিগ্রির মান মনে করবে, অতএব 0 হবে। আমার প্রিয় বিদ্যার্থী এখানে আছে, দেখো কার মান চাইছে x/a, তাহলে এখান থেকে আমি কিন্তু x/a লিখতে পারি ইকুয়াল টু, তুমি বলবে স্যার এখান থেকে cos a পাচ্ছি, আমি বলবো 100% কারেক্ট অ্যান্সার। তারপর y/b আমি লিখতে পারি এই রাশি থেকে y/b ইকুয়াল টু কি sin a, তুমি বলবে স্যার সাইন আর cos যেখানে যেখানে আছে এরাই তো গরুর মধ্যে পড়ে, তাহলে cos দেখা মাত্র 1 লিখে দিন আর sin দেখা মাত্র 0 লিখে দিন। আমাদের যে ব্যক্তি মান চাইছে x² প্লাস y² তুমি বলবে স্যার x² এর মান মানে আমাদের x/a এর মান কত পেয়েছি, আমার 1, তো তুমি বলবে স্যার 1 এর তার হোল স্কয়ার প্লাস আর এর মান কত স্যার 0, তাহলে 0 তার হোল স্কয়ার, তার মানে 1 + 0, তুমি বলবে স্যার 1 অ্যান্সার হবে। 100% কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। সবাই ফটাফট জয়েন্ট হয়ে যাও। আজকে কিন্তু শুভ সন্ধ্যায় সমস্ত কিছু ম্যাথের গাদ্দা মাছিয়ে দেবে অমৃত স্যার আর সঙ্গে আমার প্রিয় বিদ্যার্থীরা। আচ্ছা, কাল আমাদের বোর্ড, নতুন বোর্ড কেনার জন্য কাল আমাদের সেলিব্রেশন হবে এবং যারা প্রেজেন্ট করেছো আজকে লাইভ ক্লাসে, অবশ্যই তোমাদের সবার কালকে দুপুর 2টোর সময় স্যারের তরফ থেকে এই ঘরে আমরা কেক কাটা হবে এবং স্টুডিও সেট হবে তোমাদেরকে সবার, যারা অফলাইনে ক্লাস করছো তারা কিন্তু আমরা 100% কালকে আমরা কি করব, কেক কাটবো এবং এনজয় করব। তো কালকের জন্য ধামাকাদার তো হতেই চলেছে, সঙ্গে আজকে আমাদের ধামাকাদার ম্যাথের উপরে। চলো তাহলে আমরা বুঝে গেছি ম্যাথ কমপ্লিট ডান, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। চলো আমাদের নেক্সট ম্যাথ কি আছে আমার প্রিয় বিদ্যার্থী, দেখো নেক্সট ম্যাথ, কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো সবাই ফটাফট জয়েন্ট হয়ে যাও। আর যেসব ছেলে মেয়ে জয়েন করছো না লাইভ ক্লাসে, আমি কিন্তু সমস্ত কিছু লেখা ডিলিট করে দিচ্ছি, তো তোমরা পরে আর ক্লাস করতে পারবে না। যারাই করতে পারবে তারাই একবারই লাইভ ক্লাসের চান্স, বাদ বাকি সময় দেখো আজকে থেকে সেটিং এ পুরো লেখাকেই অফ করে দিচ্ছি আমি। ওকে, লেখাই থাকবে না কোনো কিছুই। চলো শুধুমাত্র তোমাদের কাছে কোশ্চেন্স পড়ে থাকবে। আমাদের বলছে কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে। আমাদের এই অঙ্কের গাদ্দা তোমরা এক চান্সে বাঁচিয়ে দিতে পারো। চলো আমি দেখে নিই অপশন কে দিচ্ছে স্যার আমাদের। হ্যাঁ, তোমাদেরও নেমন্তন্ন, কালকে ইনভাইট সবাইকে বলবো তোমাদের ব্যাচে কালকে পড়াতে যখন যাব অবশ্যই বলে দেবো। ব্যাচ নম্বর 1, ব্যাচ নম্বর 2 থেকে বলে দিয়েছি,
শুধু এই সেলিব্রেশনটা ব্যাচ নাম্বার 1 এবং ব্যাচ নাম্বার 2 নিয়েই হবে। আর ব্যাচ নাম্বার 3, 4, 5, 6 পর্যন্ত বাদ চলে যাবে সব। চলো ওকে, বলছে স্যার লাভলি দাস বলছে অ্যান্সার 1 হবে, শুভজিৎ পাল বলছে এ হবে, জয়তী বিশ্বাস বলছে এ হবে, ইন্দ্রজিৎ বলছে স্যার আমাদের তোমাদের তো অবশ্যই নিমন্ত্রণ। চলো চলো আজকে গাদ্দা মাছিয়ে দিই সন্ধ্যায়। বলছে কত লিটার জল মিশ্রিত করলে, তাহলে মিক্স ওয়াটার আমি লিখলাম, চলো আমরা পেন নিয়ে নিই, এই পেন নিয়ে নিলাম। তাহলে আমরা কি দেখব, যে আমরা দেখব এখন মিক্স মিল্ক অ্যান্ড হচ্ছে মিক্স ওয়াটার। এখানে দেখো বলছে কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার। এক মিনিট, প্রশ্নটা একটু উপরে উঠে গেছে। ব্যাস দেখো, চলো আমরা খালি নিয়ে নিই। বলছে কত লিটার, আমি লিখছি মিক্স মিল্ক আর মিক্স ওয়াটার। বলছে কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে 25% হবে। তাহলে মিক্স ওয়াটার হচ্ছে বলছে কত লিটার, তাহলে এটা 0% ধরে নিলাম। এটা কত, মিল্ক হচ্ছে কত 45 ছিল প্রথম অবস্থায়, তারপরে কত পরিবর্তিত হয়ে 25%। তুমি বলবে স্যার এলিগেশন লাগাও প্রসেস, আমি বলবো ঠিক আছে লাগাও। 0 থেকে মানে 25 থেকে 0 বাদ, তাহলে 25 থেকে 0 বাদ দিলে 25% তুমি বলবে, আর 45 থেকে 25 বাদ দিলে আমরা কত পাবো, তুমি বলবে স্যার 20 হবে 45% থেকে বাদ দিলে, তাহলে 20%। পার্সেন্ট কাটা, একে রেশিও করলে 5 রেশিও কত 4, 5 রেশিও 4। দেখো 5 লিটার দুধ আছে আর এখানে 4 লিটার হচ্ছে জল আছে, তাহলে এখানে তুমি দেখো বলছে দুধের পরিমাণ কত, কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ, তাহলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ, তাহলে দুধ 5 লিটার না হয়ে 5 লিটারের কথা বলেছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 1 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 1 গুণ বেশি হবে, তাহলে 4 লিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংগ্রাম বলছে বিশ্বাস সি হবে, সংগ্রাম বিশ্বাস বলছে ফল হবে, সুমন বলছে বি হবে, বি নট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, নট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। এইবার দেখো তোমাদের কিন্তু এই অঙ্ক থাকবে না ইউটিউবে, তোমরা এই হচ্ছে মুছে দিলাম, দিয়ে কিন্তু আমি নেক্সট পেজ টেনে দিচ্ছি, এই নেক্সট পেজ। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী দেখো 3 নম্বর অঙ্ক তোমাদের সামনে, 3 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী। আমি জানি তোমরা 3 নম্বর অঙ্ক সবাই করতে পারবে এবং সবাই গাদ্দা মাছিয়ে দেবে। বলেছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্য কাপড় বিক্রি করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেন্টিমিটার কাপড় দেয়, ব্যক্তি শতকরা লাভ কত? চলো চলো আমি অপশনে ঝড় দেখতে চাই, আমি অপশনে ঝড় দেখতে চাই, তুফান দেখতে চাই, সাইক্লোন দেখতে চাই। চলো আমার প্রিয় বিদ্যার্থী এই ম্যাথের গাদ্দা মাছিয়ে দাও। আমি তোমাদের অপশন দেখার পরেই কিন্তু ম্যাথ শুরু করব, জাস্ট 1 সেকেন্ডের জন্য এই ম্যাথে 1 সেকেন্ড লাগবে না। চলো আমার প্রিয় বিদ্যার্থী, সংগ্রাম বিশ্বাস বলছে 20 হবে, সংগ্রাম বিশ্বাস বলছে হবে, লাভলি দাস বলছে 20% হবে। দেখো এখানে আমাদের, চলো আমরা পেন নিয়ে নিই, আমরা আগে ফার্স্টে সংগ্রাম বিশ্বাসের অ্যান্সার পেয়েছি। সংগ্রাম বিশ্বাস তুমি কাঁপিয়ে দাও। দেখো 1 মিটার কাপড়ের পরিবর্তে 80 সেন্টিমিটার কাপড় দেয়, তাহলে 1 মিটার সমান সমান 1 মিটার সমান সমান তুমি বলবে স্যার 100 অফ সেন্টিমিটার, তাই কি না? মিটার থেকে মিটার, তারপর ডেসি, তারপর সেন্টি, এখানে কি 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি একের সঙ্গে, তাহলে 100 হবে সেন্টিমিটার। 100 মিটার কাপড় না দিয়ে তোমাকে দিচ্ছে কত মিটার, 80 মিটার, তাহলে কত মিটার কম দিচ্ছে ওই ব্যক্তি? তুমি বলবে স্যার তাহলে 20 মিটার কাপড়, 20 সেন্টিমিটার কাপড় কম দিচ্ছে, তাহলে 20 সেন্টিমিটার কাপড় দিচ্ছে,
কত সেন্টিমিটার, তুমি কত সেন্টিমিটার কাপড় বাড়ি নিয়ে এসেছিলে? তুমি 80 সেন্টিমিটার কাপড় বাড়ি নিয়ে এসেছিলে। তাহলে 80-র মধ্যে 20 কম দেয় আর 100-এ কত? তাহলে তুমি বলবে স্যার 4 20 80 আর 4 25 100, তাহলে 25% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি প্রিয় বিদ্যার্থী সমস্ত অঙ্ককে গাদ্দা মাছিয়ে দিতে পারছো, কোনো অসুবিধা নেই, সমস্ত ম্যাথকে তোমরা গাদ্দা মাচাতে পারছো। চলো আমরা নেক্সট ম্যাথ দেখে নিই। নেক্সট ম্যাথ, চলো তোমাদের সামনে নেক্সট ম্যাথ শো হলো। চলো নেক্সট ম্যাথ। যেসব ছেলেমেয়েরা ডাব্লিউবিপি, কেপি, রেল, পিএসসি, এমটিএসসি, এইচএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা 100% এই চ্যানেলের সাথে জয়েন করো এবং তোমাদের নিজের লাইফটাকে সুগম করো। আর একটা আই কার্ড ঝোলাও, আই কার্ডের একটা থাপ বানাও। আর যেসব ছেলেমেয়েরা তোমরা জানো এখন এই যে টাইমটা, এই টাইমে যদি তোমরা জব না করো তাহলে 100% যদি তোমাদের চাকরির আই কার্ড না ঝোলে তাহলে কিন্তু তোমাদের গলায় কোনো মেয়েও ঝুলবে না, মেয়েও ঝুলবে না। তার জন্য যদি তোমরা সাধু সন্ন্যাসী না হতে চাও এই জীবনে, তাহলে 100% কিন্তু ম্যাথের গাদ্দা মাচাতে শেখো। আর ম্যাথ না জানলে তোমার স্কোরিং হবে না, অতএব চাকরি করতে পারবে না। বলছে বার্ষিক বেতনে 8,000 টাকা করে ছাড় দেওয়া হয় এবং তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? চলো আমার প্রিয় বিদ্যার্থী এই অঙ্কের গাদ্দা মাচিয়ে দাও। আচ্ছা, তারপরে আমার কমেন্ট চাই। দেখো একটা কথা বলি, বলছে বার্ষিক বেতনে 8,000 টাকা করে ছাড় দেওয়া হয় এবং তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে, তাহলে একজন চাকরিজীবী 160 টাকা কর দেয়। আমি এখানে দেখছি সে তার 1% কর ধার্য করা হয়। চলো আমরা আগে পেন নিয়ে নিই, পেন। তাহলে 1% কর ধার্য করা হয়েছে, 1% হারে কর ধার্য করা হয়েছে। তাহলে 1 টাকা কর ধার্য করা হয় 100 টাকার মধ্যে, 1 টাকা কর ধার্য করা হয় 100 টাকার মধ্যে। তুমি বলবে হ্যাঁ স্যার 100% 100 টাকার মধ্যে 1 টাকা কর দেয়। তাহলে 160 টাকা কর দিয়েছে মাসিক। দেখো বছরে 160 টাকা কর দিলে, আচ্ছা বছরে দিয়েছে, তার মানে তার হচ্ছে দেখো 100 প্লাস গুণ 160। তুমি বলবে স্যার তার 16,000 টাকা, তার মাইনে যদি 16,000 টাকা থাকে, 16,000 টাকা আর 160 টাকা কর দিয়েছে। 1 টাকায় কর দেয় 100 টাকার মধ্যে, আর 160 টাকা কর দেয় কত? 16,000 টাকার মধ্যে। তারপরে কি বলেছে দিলে তার মাসিক বেতন কত? ওকে, তাহলে 16,000 টাকা তো কর তো দেয়, আর সঙ্গে কর দিয়ে সে কত টাকা ছাড় পেয়েছে? 8,000 টাকা ছাড় পেয়েছে। তাহলে প্লাস 8,000 টাকা এডিশন করে দাও, তাহলে টোটাল সে কত টাকা মাইনে হলো? তার 24,000 টাকা। 24,000 টাকা তার বলেছে, তার এটা বছরের মাইনে, বছরের। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে মাসে মাসে কত? তুমি বলবে স্যার কাটাকুটি করুন, 12 দুগুণ 24, অতএব 2,000 টাকা। অ্যান্সার কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, আমরা এই অঙ্ক দেখলাম আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট আমরা চলে যাই। 5 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী। 5 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও। 6 জন ব্যক্তি খাবার খেতে হোটেলে গেল, 5 জন তাদের খাবারের জন্য 32 টাকা করে খরচ করলো, আর ষষ্ঠ ব্যক্তি তাদের গড় খরচের চেয়ে 80 টাকা বেশি খরচ করলো। তারা মোট কত টাকা খরচ করেছিল? আমার প্রিয় বিদ্যার্থী এই ম্যাথের গাদ্দা মাছিয়ে দাও। আমি কিন্তু অপশন পাচ্ছি না। ওকে চলো আমার প্রিয় বিদ্যার্থী, শম্ভজিৎ বলছিল ডি হবে, শম্ভজিৎ পাল বলছিল ডি হবে। ওকে 100% কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী।
নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও। সুপ্রিয় সংগ্রাম বিশ্বাস, চলো ইন্দ্রজিৎ, চলো সবার, আমি কিন্তু অ্যান্সার শুনতে চাই। আচ্ছা, সাউন্ডের কি কোনো প্রবলেম আসছে তোমাদের কাছে? নেক্সট অঙ্ক করো আমার প্রিয় বিদ্যার্থী, নেক্সট অঙ্ক। ছয়জন ব্যক্তি খাবার খেতে হোটেলে গেল, পাঁচজন তাদের খাবারের জন্য 32 টাকা করে খরচ করলো, আর ষষ্ঠ ব্যক্তি তাদের খরচের চেয়ে 80 টাকা বেশি খরচ করলো, তারা মোট কত টাকা খরচ করেছিল? চলো আমরা দেখে নিই, এই ম্যাথ কি হবে। দেখো টোটালি আমরা ধরি আমাদের 6 জন ব্যক্তি, এবারে এক একজন কত টাকা করে দিয়েছে আমরা তো জানি না, তাহলে 6 জন ব্যক্তি মনে করো এক একজন ব্যক্তি x টাকা করে দিয়েছে, তাহলে একজন ব্যক্তি কত টাকা দিয়েছে? একজন ব্যক্তি x টাকা করে দিয়েছে, তাহলে 6 জন ব্যক্তি কত টাকা দেবে? তুমি বলবে স্যার 6 জন ব্যক্তি দেবে 6x টাকা, আমি বলবো ঠিক আছে, কিন্তু এই 6 জনের মধ্যে যে কোনো একজন সবার থেকে 80 টাকা বেশি দিয়েছে। কত টাকা? তাহলে এক একজনে দিয়েছে x টাকা, তাহলে কেউ একজন 80 টাকা বেশি দিয়েছে, তাহলে টোটাল 80 টাকা বেশি দিয়েছে, বাস আমি লিখে দিলাম x প্লাস 80। কেউ একজন ব্যক্তি দিয়েছে 80 টাকা বেশি। তারপরে কি হলো, সবাই কি করেছে 32 টাকা করে, পাঁচজন তাদের খাবারের জন্য 32 টাকা করে দিয়েছে, তাহলে পাঁচজন যদি 32 টাকা করে দেয় তাহলে টোটাল মোট কত? এক একজন 32, তাহলে পাঁচজন মিলে তুমি বলবে স্যার 160 টাকা দিয়েছে। পাঁচজন মিলে 5 দুগুণ 10, 3 5 15 116, 160 টাকা দিয়েছে। তাই টোটাল কত টাকা ছিল? তুমি বলবে স্যার 6x টাকা ছিল টোটাল। আর পাঁচজনে কত টাকা দিয়েছে? তুমি বলবে স্যার 160 টাকা। আর আরেকজন কত টাকা দিয়েছে? তুমি বলবে স্যার x প্লাস 80 টাকা দিয়েছে। আমি বলবো ঠিক আছে, 100% কারেক্ট। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 6x আর মাইনাস অফ x, আর 160 প্লাস 80 তুমি বলবে স্যার 240, তাহলে এটা 5x ইকুয়াল টু কত? 240। তুমি এবার 5 দিয়ে এটাকে কেটে দাও, 4 5 20, 40, 5 40, তার মানে কত? x এর মান পেলাম আমরা 48 টাকা। টোটাল কত টাকা বলেছে, তারা মোট কত টাকা খরচা করেছে? তাহলে মোট তো তারা খরচা করেছে 6x টাকা, অতএব 6 গুণ কত? 48, তাহলে কত? 6 48 এর 8, আর 4 6 24, আর 4 28, 288 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট आंसर। রিমি দে না স্যার, চলো চলো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এর অ্যান্সার আমাদের কি হবে, 288 ইজ দ্য কারেক্ট आंसर। যেসব ছেলেমেয়েরা লাইফে নেই তারা অবশ্যই ভুল করছো, লাইফে কিন্তু তোমরা সবাই প্রেজেন্ট থাকতে পারো। ওকে, চলো আমরা নেক্সট দেখব, নেক্সট ম্যাথ কি আছে আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট ম্যাথ। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত 8:9 এবং শেষ দুটির অনুপাত 3:4, তৃতীয় সংখ্যাটি 36 হলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত? চলো এই অঙ্কের গাদ্দা বাঁচিয়ে দাও, এই অঙ্কের গাদ্দা বাঁচিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী। খুব সহজ ম্যাথ, এই অঙ্ক কিন্তু আশা করব তোমরা করতে পারবে। দেখি আমাদের অপশন কে দিতে পারে, কে আগে সবার আগে দিতে পারে। চলো ফটাফট 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 অ্যান্সার করো আমার প্রিয় বিদ্যার্থী। দেখো বলছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত, তাহলে আমাদের চলো কালি নিয়ে নিই প্রথম দুটির অনুপাত, তাহলে আমাদের তিনটে সংখ্যার আগে রেশিও কিন্তু বাইরে বার করতে হবে, a:b:c। তা প্রথম দুটোর অনুপাত বলছে 8:9, আমরা লিখে দিলাম 8:9। শেষ দুটোর অনুপাত কত বলছে আমার প্রিয় বিদ্যার্থী? 3:4।
এর জায়গাটা পূরণ করার জন্য 9 চলে আসবে, আর এর জায়গাটা পূরণ করার জন্য 3 চলে আসবে। তুমি বলবে স্যার এপাশ ওপাশ সব তো কেটে যাচ্ছে, 3 3 আর 3 3 9, 3 দিকে একই সংখ্যা ভাবে কাটলাম, তাহলে এখানে আমাদের রেশিও হচ্ছে কত? তুমি বলবে স্যার এখানে 8:2, এখানে কত থাকছে 9:3 4 কত 12, 100% কারেক্ট না? 8:9:12। এখানে কি বলেছে? শেষ দুটি সংখ্যার অনুপাত হলো, বলছে তৃতীয় সংখ্যাটি 36। আমি দেখতে পাচ্ছি তৃতীয় সংখ্যাটা 12, 12 না হয়ে কত 36। তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করো। লাঠি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই লাঠি সবসময় সামনে রাখবে, কারণ লাঠি তোমার সিলেকশন এনে দিতে পারে, লাঠি সেই জবের মালা এনে দিতে পারে, জবের মালা এনে দিতে পারে। তাই লাঠি এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করো, তাই 36কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 3 বারং 36। তুমি বলবে স্যার 3 হবে, তাহলে এই সংখ্যাটা হবে 3 নং কত 27। তুমি বলবে স্যার এই সংখ্যাটা হবে 3 গুণ, তাহলে 3 8 কত 24। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? তুমি বলছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার যোগফল কত? প্রথম দুটি সংখ্যা মানে এ আর বি এর যোগফল, তাহলে 7 আর 4 11, 2 আর 2 4 1 5, 51 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি। এসপি পুরো বলছে বি, সম্ভজিৎ বলছে বি, সুমান বলছে বি হবে, সংগ্রাম বিশ্বাস বলছে বি হবে, সংগ্রাম বিশ্বাস বি বি বি। ওকে সংগ্রাম বিশ্বাস তুমি কাঁপিয়ে দিয়েছো। চলো আমরা নেক্সট ম্যাথ চলে যাই। নেক্সট ম্যাথ আমাদের কি আছে আমার প্রিয় বিদ্যার্থী? 7 নম্বর ম্যাথ। চলো 7 নম্বর ম্যাথের গাড্ডা মাছিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী। 7 নম্বর ম্যাথের গাড্ডা মাছিয়ে দাও। বলছে একটি ট্রেন গড়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছায়। যদি ট্রেনটির গড় গতিবেগ 35 কিলোমিটার প্রতি ঘন্টা হতো, তবে ট্রেনটি তার গন্তব্যস্থলে 15 মিনিট দেরিতে পৌঁছাতো। ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করেছিল? তারা আমাদের টোটাল ডিস্টেন্স চাইছে। কত দূরত্ব অতিক্রম করেছিল আমার প্রিয় বিদ্যার্থী? ফটাফট এই অঙ্কের গাড্ডা মাছিয়ে দাও আমার। দেখো চলো আমরা শুরু করে দিই। বলছে আমাদের একটি ট্রেন গড়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার গন্তব্যস্থলে সঠিক সময় পৌঁছায় যদি ট্রেনটি গড় গতিবেগ 35 কিলোমিটার। তার একটা ট্রেন আছে, ট্রেনে একটা প্রথমে 40 কিলোমিটার বেগে, কিন্তু তার গড় গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার বেগে। তুমি বলবে স্যার ওই ট্রেনটা কোথায় গেছে সেটা আমরা জানবো কি করে? তার জন্য 40 আর 35-এর তুমি এলসিএম করে দাও। তাহলে 40 আর 35-এর এলসিএম, তুমি বলবে স্যার 40 আর এখানে আমরা 35 নিই, তাহলে তুমি বলবে স্যার 5 দিয়ে করুন, 5 * 40, 5 × 35, আর কি যাবে 9, 5 * 40, 40 গুণ হচ্ছে 7, তুমি বলবে 4 × 7 = 28, 280 স্যার। তাই 280 কিলোমিটার টোটাল পথ যেতে হবে। তাহলে এখান থেকে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 4 × 7 = 28, অতএব 7 আওয়ার্স 7 ঘন্টা টাইম লাগবে। আর এখান থেকে তুমি প্রতি ঘন্টা 7 ঘন্টা, তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে আমাদের কত হবে? তাহলে আমাদের 8 × 5 = 40, 8 × 3 = 24, 7 × 4 = 28, 8 ঘন্টা টাইম লাগবে। আমি দেখতে পাচ্ছি যে এদের মধ্যে 60 মিনিটের ডিফারেন্স। কত মিনিটের ডিফারেন্স? 7 আওয়ার্স আর 8 আওয়ার্সের মধ্যে। আমি একটু এখানে লিখছি 7 আওয়ার্স আর 8 আওয়ার্সের মধ্যে 1 আওয়ার্সের ডিফারেন্স। তাহলে 1 আওয়ার সমান কত? 60 মিনিট। অঙ্কে বলছে না 60 মিনিটের নয়, 15 মিনিটের ডিফারেন্স, মানে 15 মিনিট দেরিতে পৌঁছায়, অর্থাৎ 15 মিনিটের ডিফারেন্স। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ আমার প্রিয় বিদ্যার্থী। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করলে তুমি বলবে স্যার 1/4 গুণ হবে। 1/4 দেখো 15কে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 1/4। তাহলে 280 কিলোমিটার না হয়ে 1/4 গুণ বেশি, অতএব 4 × 7 = 28, অতএব 70 কিলোমিটার পথ টোটাল তাকে ডিস্টেন্স যেতে হবে। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা দেখে নিই কে কে অ্যান্সার করতে পারছে। তাহলে সংগ্রাম বলছিল, আচ্ছা এখন আমরা দেখে নিই। জয়িতা বিশ্বাস বলছে বি হবে, সম্ভজিৎ বলছে বি হবে, এসডি পুরো বলছে 70 কিলোমিটার হবে। 100% 70 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো সবাই লাইক শেয়ার করো এবং এই ক্লাসটাকে অনেক অগ্রিম বাড়িয়ে দাও। চলো আমরা নেক্সট ক্লাস দেখি। নেক্সট ক্লাস আমাদের নেক্সট ম্যাথে আমাদের কি আছে? নেক্সট ম্যাথ হচ্ছে 8 নাম্বার। চলো 8 নম্বর ম্যাথের আমাদের গাদ্দা বাঁচিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী। 8 নম্বর
বলছে এ ও বি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে 3 ঘন্টায় ও 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে। সকাল 6টার সময় 3টে নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে? চলো এই অঙ্ক আমরা জানি, সবাই তোমরা গাদ্দা মাছিয়ে দিতে পারবে, সবাই তোমরা গাদ্দা মাছিয়ে দিতে পারবে। চলো আমরা দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে কি বলছে, দুটো নল আছে, এ একটা নল যেটা 3 ঘন্টায় একটা খালি পূর্ণ করতে পারে, আর বি একটা নল সে হচ্ছে 4 ঘন্টা লাগে পূর্ণ করতে। আর সি নলটা কি করে 2 ঘন্টায় খালি করে দেয়, তাহলে 2 ঘন্টায় খালি করে দেয়। তুমি বলবে স্যার চৌবাচ্চার ভিতরে আমি মনে করলাম এটা একটা চৌবাচ্চা, তাহলে চৌবাচ্চার ভিতরে কতটা জল আছে সেটা আমরা জানবো কি করে? তাহলে আমাদের অ্যান্সার সাউন্ড ও লাভলি দাস বলছে 6টা, সন্ধ্যা 6টা হবে। আর হচ্ছে সংগ্রাম বিশ্বাস বলছে নাইট 6 মানে 6টা হবে, বা 100% কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আমরা বলবো স্যার 12টা, 12 এলসিএম করুন, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 4 এক এক ঘন্টায় সে কি করে হচ্ছে 4 লিটার করে জল খায় বা 4 পিস করে রুটি খায়। টোটাল 12টা রুটি মনে করো আছে, তাহলে 12কে 3 দ্বারা ভাগ করে 4, এটাকে ভাগ করলে তুমি বলবে স্যার 3, আর এটাকে ভাগ করলে তুমি বলবে স্যার এক এক দিনে কত হবে 6 -6। আমি দেখতে পাচ্ছি দুইজন তোলে দুটো নল, এ নল আর বি নল, এ নল আর এটা কি আছে বি নল, এটা হচ্ছে 4 লিটার জল তোলে, এটা 3 লিটার। তুমি বলবে স্যার দুজন মিলে কত লিটার জল ঢালে? 7 লিটার। আর সি নল কি করে জলটা বাইরে বার করে দেয় 6 লিটার করে। তা যদি 7 লিটার ঢালে আর 6 লিটার বাইরে বার করে, তুমি বলবে স্যার 1 লিটার করে থাকে জল, তাহলে পূর্ণ হতে কত টাইম লাগবে? 12/1, তাহলে 12 ঘন্টা দরকার হবে। ক ঘন্টা দরকার হবে আমার প্রিয় বিদ্যার্থী? 12 ঘন্টা। তাহলে সকাল 6টার সময় স্টার্ট করেছিল আর তারপরে 12 ঘন্টা, অতএব সন্ধ্যা 6টা হবে, সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা। তাহলে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্ক আলোচনা করব। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? নেক্সট ম্যাথ বলছে এ বি ও সি এর মধ্যে 3500 টাকা এমন ভাগে ভাগ করে যে এ এর অংশ বি এর অংশের 2/3 এবং বি এর অংশ সি এর অংশের 4/5 হলে সি এর অংশ কত? গাদ্দা মাচাতে পারবে? আচ্ছা লাইভ কি দাঁড়িয়ে যাচ্ছে? তোমার বলো তো নেট কানেকশন কি ঠিকঠাক আছে নাকি বাজছে? চলো প্রিয় বিদ্যার্থী এই অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও। চলো আমরা কালি নিয়ে নিই। বলছে এখানে এ বি ও সি আমাদের 3জন ব্যক্তি, এ আছে বি আছে আর সি আছে। এদের বলছে 3500 টাকা এমন ভাগে ভাগ করা হলো এ এর অংশ বি এর অংশের 2/3, তাহলে এ আর বি এর অনুপাত হচ্ছে 2:3। তারপরে বি অংশে সি অংশ 4:5, তাহলে এটা 4:5, তাহলে এখানে 3 দাও আর এখানে হচ্ছে 4 দাও। তাহলে দেখো তোমাদের 4 দুগুণ কত 8, 3 4 কত 12, আর 3 5 কত 15। তা তুমি বলবে স্যার এদের রেশিও হচ্ছে 8:12:15। 3জনকে 3500 টাকা দিয়েছে। আমি দেখতে পাচ্ছি এ কে দিয়েছে 8 টাকা, বি কে দিয়েছে 12 টাকা 20 টাকা, আর সি কে দিয়েছে 15 টাকা 35 টাকা। 35 টাকা না দিয়ে বলছে আমি 3500 টাকা দিয়েছি। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করে দাও। তুমি বলবে স্যার 100 গুণ বেশি হবে। তাহলে আমাদের কার মান চাইছে? সি, তাহলে সি 100 গুণ বেশি হবে। অতএব 1500 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা 1500 এসপি প্রো বলছে 15, এসপি প্রো বলছে ডি, লাভলি বলছে 1500 হবে, রিমি দে বলছে স্যার আমার তো ঠিক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপর সংগ্রাম বলছে 1500 হবে, সাথী বিশ্বাস বি। ওকে চলো আমার প্রিয় বিদ্যার্থী, চলো নেক্সট অঙ্ক আমরা 10 নম্বর অঙ্ক আলোচনা করি। 10 নম্বর অঙ্কেতে কি আছে আমরা দেখে নিই। এই অঙ্ক তো পুরো সম্পূর্ণ ইজি, এটা তো তোমাদের এইচডব্লিউ না। চলো আমরা করে দিই, করিয়ে দিই।
আমরা টোটালি আমরা দেখছি 10 নম্বর অঙ্কের কি আছে আমাদের সেটে। 10 নম্বর কত অ্যান্সার আমার তাড়াতাড়ি বলবে। বলছে 10% ছাড়। আমরা পার্সেন্টেজ মানে কি করি, আমরা পার্সেন্টেজ মানে আগে সবার খুঁজে খুঁজে পার্সেন্টেজ গুলো বাইরে বার করি, সবার খুঁজে খুঁজে পার্সেন্টেজ গুলো বাইরে বার করি, আমরা দেখতে থাকি কি আছে। তা 10% ছাড় বলেছে, এর ফ্র্যাকশন হচ্ছে 1/10। তারপর 20% ছাড় বলে 20% ছাড় বলেছে, এর ফ্র্যাকশন হচ্ছে 1/5। তারপরে আমার প্রিয় বিদ্যার্থী 30% ছাড় বলেছে, তাহলে এর ফ্র্যাকশন হচ্ছে 3/10। তুমি বলবে স্যার 10 টাকা নিয়ে তুমি বিজনেস করছো, এবার একটা ধরো মনে করো 10 টাকা তুমি লেবু কিনে স্টেশনে বসে বিজনেস করছো, লেবু লেবু লেবু, একটা সুন্দরী মেয়ে আসলো, বললো স্যার কম হবে না, 10 টাকা কিনেছো, তুমি 9 টাকায় বিক্রি করে দিয়েছো, 1 টাকা লস করে নিয়েছো, 9 টাকায় বিক্রি করেছো। তারপরে 5 টাকায় কিনেছো, তারপর তুমি কি 4 টাকায় বিক্রি করেছো, তারপর 10 টাকায় কিনেছো, তারপর তুমি কি করলে যে 3 টাকা কম ছাড় দিয়ে 7 টাকায় বিক্রি করে দিয়েছো। তোমার মন ইচ্ছা নিজে নিজে এপাশ ওপাশ কাটো, কিন্তু তুমি সোজা কেটো না, সোজা কাটলে তুমি কিন্তু তুমি নিজেই কেটে যাবে। তার জন্য 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এই 2 দিয়ে এটাকে কাটো। কত হচ্ছে 5 দুগুণ 10, 5 5 5 গুণ করলে 125, আর এটা 7 নং 63। তাহলে দেখো 125 ছিল আমার প্রিয় বিদ্যার্থী, আর 63 পরিণত হয়েছে। তার মানে তোমার বাবা 125 টাকা দিয়েছিল, আর তুমি সারাদিন বিজনেস করে 63 টাকা হয়েছে তোমার। তাহলে কত টাকা লস করে ফেলেছো তুমি? তুমি বলবে স্যার 3 আর 8 5 13, 8 5 13, সরি 3 আর 2 5, এটা না। আচ্ছা দেখো বলছে 3 আর কয় দাও 5, 2 দাও 5, হাতে কত, হাতে কিছুই নেই, 6 6 12, 62 টাকা লস। কত টাকার মধ্যে? 125 টাকার মধ্যে। আর 100 এ কত? তা তুমি বলবে স্যার 62 টাকা, 7 নং 63, 62 টাকা লস করে ফেলেছে। তার মানে কি স্যার, এখানে কাটাকুটি করুন আপনি, 4 দিয়ে 4 25, 4 25 100, 25 দিয়ে কাটো, 4 25 100, আর 5 25 125। এখান থেকে এটা কত হচ্ছে? 4 দুগুণ 8, আর 6 দুগুণ কত? 6 দুগুণ হচ্ছে 4 চক 24, তার মানে 248 হচ্ছে 5। তুমি এটা ভাগ করো, তাহলে 4 5 20, 48, তাহলে 5 9 45, আর 30 5 চক 30, অতএব 49.6%। অতএব আমাদের সি ইজ দা কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি তোমরা সবাই এই অঙ্কর গাদ্দা মাছিয়ে দিতে পেরেছো। কে কে গাদ্দা মাছিয়ে দিয়েছে? এসডি পুরো সি হবে, 49.6 হবে সংগ্রাম বিশ্বাস। বা দারুন 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 আমার ছেলে মেয়ে। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক কি আছে? 11 নম্বর অঙ্ক আমাদের কি আছে দেখে নাও। একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হলো, ভুল করে সে 35 দিয়ে গুণ করে এবং সঠিক উত্তর থেকে তার প্রাপ্ত উত্তর 1206 কম হয়, সংখ্যাটি কত? চলো আমার প্রিয় বিদ্যার্থী এই অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও। এই অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিই। রানী মন্ডল বলছে 49.6 হবে। ওকে চলো আমাদের, চলো সমস্ত ম্যাথকে তোমরা গাদ্দা মাছিয়ে। শুভজিৎ পাল বলছে অপশন নাম্বার সি হবে। চলো আমরা দেখে নিই আমাদের প্রিয় বিদ্যার্থী তোমাদের অ্যান্সার কি হচ্ছে। তারপরে আমাদের কি বলছে রনি মন্ডল, রনি বলছে 49.6, সি ইজ দা কারেক্ট অ্যান্সার। রনি মন্ডল ও চলো চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক আমরা কমপ্লিট করি। তোমাকে একটা সংখ্যা দিয়ে গুণ করতে বলেছি, তুমি 53 দিয়ে গুণ করেছো। চলো আগে ফার্স্ট আমরা কালি নিয়ে নিই। তাহলে কত দিয়ে গুণ করেছো? 53 দিয়ে গুণ করেছো। কিন্তু আমি বলেছি যে 53 গুণ করতে বলা হলো, ভুল করে তুমি 35 দিয়ে গুণ করেছো। তাহলে তুমি কতটা ভুল করেছো এদের মধ্যে? তুমি বলবে স্যার 35-এর আমি এদের মধ্যে কতটা ভুল করেছি? তাহলে ভুল হচ্ছে এটাই করেছো, 53 থেকে 35 হয়ে গেছে। কতটা ভুল করেছে দেখো, 5 আর কয় দাও 13, 8 5 13, হাতে আমার 1। তুমি বলবে স্যার 18, 18 আপ ডাউন হয়েছে। 18 কম না হয়ে দেখো কত কম হয়েছে, 53 সেখানে 35, তাহলে 18 আপ ডাউন হয়েছে। 18 আপ ডাউন না হয়ে 12 6, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করলে কত গুণ হয়? তাহলে চলো আমরা একবার দেখে নিই। তাহলে আমরা দেখে নিই, বা লাঠির এই মাথাকে 1206 কে আমি যদি 18 দিয়ে ভাগ করি,
তাহলে চলো আমরা দেখে নিই। 2 দিয়ে কাটো, বা 9 দিয়ে, 9 কে 9 30, 3 নং 7 36, 9 দুগুণ 18, তাহলে 9 কে 9, তারপরে আমাদের কত হচ্ছে 30, 3 নং 27 36, 4 নং কত 36, তাহলে এবার কাটো 6 দুগুণ 12, 14, 7 দুগুণ 14, অতএব কত 67। 67 কত কত সংখ্যাটা, আসল সংখ্যাটা আমাদের ছিল কত 67 ইজ দা কারেক্ট আনসার। লাভলি দাস বলছে 67। ওকে, আমাদের 67 গুণ, এই গুণটাই হচ্ছে আমাদের আনসার আমার প্রিয় বিদ্যার্থী। এই অঙ্কের ক্ষেত্রে এই গুণটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 67, তাহলে 100% 67 ইজ দা কারেক্ট আনসার। যে লাভলি বিশ্বাস, তুমি সঠিক বলেছো। চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্ক। অতএব 12 নম্বর টাইপস, 12 নম্বর ম্যাথ কি হবে। কোন একটি সংখ্যাকে 144 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 21। সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো এই অঙ্কের গাদ্দা বাঁচিয়ে দাও, এবং কোনো ব্যাপারই না, উইদাউট 1 সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমার প্রিয় বিদ্যার্থী কি হয়, প্রথম দিকের কথা তোমরা মনেই করবে না। এই প্রথম কথা 144 কোনো ভ্যালুলেস, এটার কোনো দাম নেই। তাহলে এখানে কত আছে 21, আর এখানে 18, এটা নিয়েই তোমরা খেলা হবে। তাহলে 21 কে তুমি 18 দিয়ে ভাগ করো, তাহলে 18 কে কত 18, তাহলে ভাগশেষ কত থাকে তুমি বলবে স্যার 3। আর এই ভাগশেষটা আমার প্রিয় বিদ্যার্থী আনসার হয়ে যাবে। এই ধরনের অঙ্কে ভাগশেষ হচ্ছে আনসার হয়ে যাবে। অতএব অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে চলো নেক্সট অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিই। নেক্সট অঙ্ক কি হবে, নেক্সট অঙ্ক আমরা গাদ্দা মাছিয়ে দিই। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক এটা, চলো বলছে নিচের পাই চিত্রে একটি স্কুলের ছাত্র যে বাদ্যযন্ত্র বাজায় তার তালিকা দেওয়া হলো। চিত্রটি ভালোভাবে দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। যদি মোট 300 জন ছাত্র থাকে তাহলে তবলা বাদক এবং বীণা বাদকের সংখ্যা পার্থক্য কত। চলো আমার প্রিয় বিদ্যার্থী তোমরা গাদ্দা মাছিয়ে দাও। এই গাদ্দা তোমরা মাছিয়ে দাও, তবলা বাদক আর বীণা বাদকের সংখ্যা, এর গাদ্দা তোমরা মাছিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের 13 নম্বর ম্যাথ, এরপরে আমাদের আর দুটো ম্যাথ আছে, তারপরে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট সোমবার। সোমবারের দিন তোমরা অবশ্যই আবার লাইভ ক্লাসে গাদ্দা বাঁচানোর জন্য চলে আসবে অমৃত স্যারের সঙ্গে। যদি এ জীবনে 2025 সালের মধ্যে একটা জবের কার্ড ঝোলাতে চাও, অর্থাৎ বাই কার্ড ঝোলাতে চাও, তাহলে 100% অমৃত স্যারের সঙ্গে জয়েন্ট হয়ে যাও। আমি বলছি এবার তোমরা জব পেতেই বাধ্য। নিচের পাই চিত্রে একটি স্কুলের ছাত্ররা যে বাদ্যযন্ত্র বাজায় তার তালিকা দেওয়া হলো। চিত্রটি ভালোভাবে দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। যদি মোট 300 জন ছাত্র থাকে তাহলে তবলা বাদক এবং বীণা বাদকের পার্থক্য কত। কোনো ব্যাপার নেই, এখানে বলেছে তবলা বাজায় 29% আর বীণা হচ্ছে 30%। তাহলে এখানে দেখো বীণা, চলো আমরা কালি নিয়ে নিই। তাহলে বীণা আছে 30%, আর তবলা আছে 29%। 29%, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1%। আর 1% মানে 100 জনে একজনের ডিফারেন্স আছে, 100 জনে, আর 300 জনে তাহলে 3 জন ডিফারেন্স থাকবে। তাহলে 100 জনের ডিফারেন্স আছে একজন, তাহলে 300 জনে আমার, তাহলে 100 জনে তুমি ভালো করে বোঝো, 100 জনে ডিফারেন্স আছে একজন, তাহলে 300 জনের ডিফারেন্স কতজন থাকবে, দুটো শূন্য কাটা 3 জন ডিফারেন্স থাকবে। অতএব 3 ইজ দা কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। ওকে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখব। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক আমাদের 14 নম্বর অঙ্ক। বাহ, দারুণ অঙ্ক। রাকিবদের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত লোকেরা প্রত্যেকের সাথে একবার করে করমোদন করছে। মোট করমোদনের সংখ্যা 120টি হলে ওই অনুষ্ঠানে উপস্থিত সংখ্যা কত। তাহলে দেখো একটা আমার প্রিয় বিদ্যার্থী একটা কথা বলবো, যে করমোদনের সংখ্যা 120টি হলে ওই অনুষ্ঠানে উপস্থিত লোকের সংখ্যা কত। করমোদন মানে হ্যান্ডশেক করা, অতএব হ্যান্ডশেক করাকে বলা হয় করমোদন। তাহলে করমোদন কথার অর্থ কি আমার প্রিয় বিদ্যার্থী, করমোদন কথার অর্থ হচ্ছে আমাদের হ্যান্ডশেক করাকে বলা হয় করমোদন। চলো এই জিনিস দেখো,
এই ম্যাথ আলোচনা করার আগে আমি দু রকম ভাবে বলবো। এক হচ্ছে দেখো একদম এর জেনুইন করার প্রসেস, আর দুই হচ্ছে এর ভাবনা। একটা কথা বলো, করমোদনের সংখ্যা হচ্ছে 120টা, মানে একজন অপরজনের সঙ্গে হাত মিলিয়ে প্রত্যেকের সাথে হাত মিলিয়ে করমোদন হয়েছে টোটাল 100টা, 120 জন। তাহলে ওই রাকিবদের বাড়ির অনুষ্ঠানে কতজন লোক ছিল সেটা তোমাকে চাইছে। তাহলে আমি একটা কথা বলি, এই যে কার্ল ফ্রেডরিক গাউস তৈরি একটা সূত্র আছে, কার্ল ফ্রেডরিক গাউসের তৈরি একটা সূত্র, যে ছোটবেলায় ক্লাস 3-তে সে তৈরি করেছিল, n+1 হচ্ছে কত 2। তাহলে দেখো এখানে করমোদনের সংখ্যা কত বলছে 120 জন। তাহলে এখানে n মানে কত, n মানে আমাদের কত, তাহলে আমরা তো জানি না। তুমি বলবে স্যার n এর মানই তো বাইরে বার করতে হবে, n = কত 240, তারপরে কত n+n = কত 240 এর পাশে চলে আসলো, তাহলে -240 = কত 0। তাহলে তুমি বলবে স্যার এখান থেকে n এর মান বার করলে হয়ে যাবে। আমি বলবো তুমি এই ডিএল চেক করলে এখানে তোমার আবার মিডল টার্ম করা লাগবে, ওর থেকে ওসব ছাড়ো। তুমি তো জানো আমরা 1+, 2+, 3+, 4+, 5+, 6+ এরকম সংখ্যার যোগফল এক চান্সে নির্ণয় করি কি করে। তুমি বলবে স্যার কিভাবে করি, 6 এর পরের সংখ্যা লিখুন 7, লাস্ট সংখ্যা 6, তাহলে 6 কি সূত্রে অ্যাপ্লাই করছি, n+1 হচ্ছে কত 2, তাহলে এটা 6 মানে শেষ সংখ্যা ইনটু 6 + 1 7 হচ্ছে 2। তাহলে তুমি কি করবে, এখানে করবে 3, তাহলে 7 3 7 কত 21। তাহলে দেখো এই কটা সংখ্যা যোগ করলে 21ই হবে। চলো একবার ট্রাই করি, 2 আর 1 কত, 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21 হচ্ছে কিনা। তাহলে আমি এক চান্সে বলেই দেবো যে এখানে কতজন লোক আছে। দেখো অপশন দেখো, লাস্ট সংখ্যা 15, তাহলে 15 n এর মান 15, কারণ n এর মান করতে হবে গুণ 16 ভাগ হচ্ছে 2, এটা কাটাকাটি করলাম 8 15 120, তাহলে অতএব আমাদের b ইজ দা কারেক্ট অ্যান্সার। তাই আমরা অপশন টেস্ট করে এখানে আমরা ঘাটাঘাট কমপ্লিট করব। আমি যদি 16 নিতাম, 16 পরের সংখ্যা লিখতাম 17 ভাগ হচ্ছে 2, কাটাকুটি করতাম 8 আর 17 গুণ করলে 120 আসতো না, করমোদনের সংখ্যা 120 আসতো না, তাই 16 অ্যান্সার হবে না। আমাদের 15 সংখ্যা পরের সংখ্যা হচ্ছে 16, তাহলে 16 ভাগ 2 কাটাকুটি করলে 8, অতএব 120 100%, তার জন্য বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা মিডিল টার্ম কেন করব আমার প্রিয় বিদ্যার্থী, অপশন টেস্ট, তার পরের সংখ্যা নিয়ে 2 দিয়ে ভাগ করলেই ব্যাস করমোদনের সংখ্যা শেষ, করমোদনের সংখ্যা শেষ। তাহলে আমাদের করতে হবে কি, জাস্ট এইটুকু আমাদের অঙ্ক করতে হবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট আজ হচ্ছে কিছু পাগলা মানুষ ছিল বলে দুনিয়াটা এতটাই সহজ, কিছু পাগলা বিজ্ঞানীরা ছিল বলে আজকে দুনিয়াটা এতটাই সহজ। এখন যে জিনিসটা আলোচনা করলাম আমার প্রিয় বিদ্যার্থী, সেটা হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউসের তৈরি একটা সূত্র, অনেকগুলো সংখ্যার যোগফল নির্ণয় করা সূত্র। চলো আমাদের লাস্ট ম্যাথ। আগে দেখো করমোদনের সংখ্যা বলে দিয়েছিল, আর এখন বলছে মানুষের সংখ্যা বলে দিয়েছে, আর মানুষের সংখ্যা বলে দিয়েছে আর বলছে করমোদনের সংখ্যা কত। করমোদনের সংখ্যা কত আমার প্রিয় বিদ্যার্থী, দেখো যদি কখনো এরকম হয় করমোদনের সংখ্যা যদি বলে দেয়, আমরা বলি প্রথমে ফার্স্ট আগে করমোদনের সংখ্যা বলে দিয়েছিল, করমোদনের সংখ্যা বলে দিয়েছিল 120টা, আগের দাগের অঙ্কটা 14 নম্বর, তাই আমরা ইউজ করেছিলাম n+1 হচ্ছে 2, তাই তো আমাদের লাস্ট সংখ্যা অপশন টেস্ট করেছিলাম। দ্বিতীয়টা আমাদের এখানে বলেছে মানুষের সংখ্যা বলে দিয়েছে, মানুষের সংখ্যা বলে দিয়েছে, তাহলে করমোদনের সংখ্যা আমরা বাইরে বার করব করমোদন। কিন্তু দেখো প্রত্যেকের সাথে করমোদন করেছে প্রথমবার, আবার বাড়ি ফেরার সময় আবার করমোদন করেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বার করতে পারবো না 100%। তখন আমরা করব n-1 হচ্ছে 2, n-1/2, n মানে কত স্যার, n মানে আমরা তো করমোদনের সংখ্যা মানে কতজন মানুষ, এখানে মানুষ হচ্ছে কত 21 থেকে বাদ মানে কত 20 ভাই হচ্ছে 2, আর এটা কাটাকুটি করলে 10 মানে 210। একবার করমোদন করলে, প্রথমবার করমোদন করেছিল ঢোকার সময় একবার করে হ্যান্ডশেক করেছিল, তাই 210টা হয়েছিল, আর বাড়ি যাওয়ার সময় আরেকবার করবে, তাই 2 দিয়ে গুণ, তার মানে 420 ইজ দা কারেক্ট অ্যান্সার। করমোদনের সংখ্যা অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। 210 সংগ্রাম বিশ্বাস বলছে স্যার 210 হবে না, 210 হবে একবার করমোদন করলে, তাহলে আমরা দুবার একজন পরস্পরের সাথে
একবার ঢোকার সময় করমোদন করেছে, একবার বেরোনোর সময় করমোদন করেছে। ওকে আমার প্রিয় বিদ্যার্থী, অবশ্যই তোমরা আজকের ক্লাস বুঝেছো। আমাদের সেট কমপ্লিট হলো, 15টা ম্যাথ আমাদের কমপ্লিট। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট সোমবার। সোমবারে তোমরা অবশ্যই সবাই রাত 8:30টার সময় জয়েন করবে। আজকে ক্লাস শেষ করছি, টাটা বাই বাই, ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।